যাও এই যুবককে হত্যা করা হবে, সবাইকে খবর দাও আর পাহাড়ের উপরে একে নিয়ে যাও। সবাইকে খবর দাও, পাহাড়ের উপরে নিয়ে গিয়ে ওখান থেকে ওকে ফেলে দিবা, ওর মৃত্যুবরণ হবে, মৃত্যুবরণ করবে। আল্লাহ পাকের ইচ্ছে অনেকগুলো মানুষ, অনেকগুলো প্রজারা ওই রাজার দরবারে যারা কর্মরত অবস্থায় আছে নিয়ে গিয়ে পাহাড়ের মধ্যে উঠেছে। বালক আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বুল আলামিন এই জালিম বাদশার শয়তানি থেকে তুমি তোমার কুদরত দিয়ে আমাকে তুমি হেফাজত করো। আল্লাহ পাকের ইচ্ছে বালকের দোয়া আল্লাহ পাক কবুল করেছে। আল্লাহ পাক নিমেষেই পাহাড়কে এমন একটা ঝাঁকুনি দিয়েছে, ওই বালক পাহাড় থেকে পড়ে নাই। যতগুলো মানুষ পাহাড়ের মধ্যে নিয়ে গিয়েছিল বালককে ফালানোর জন্য, ওরা পড়ে পড়েই ওখানেই খতম হয়ে গেছে। বলে আল্লাহু আকবার। বালক এবার আবার রাজা দরবারে ফিরে এসেছে। এলে গল্প কাহিনী, কিচ্ছা কাহিনী না, তাফসির থেকে বলছি, ইবনে কাসিরের মধ্যে আছে। রাজার কাছে এসে বলছেন, আমি আসলাম, তুমি এখানে কারণ কি? যাদেরকে পাঠালাম তোমাকে মারার জন্য ওরা কোথায়? বল ওরা নেই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আর ওনাদের ষড়যন্ত্র থেকে আমার মালিক আমাকে হেফাজত করেছে।